শিশুপাচার কাণ্ডে গ্রেফতার আরও এক চিকিৎসক। কয়েকদিন আগে কোচবিহার জেলার মহিষবাথান থেকে দুটি শিশু উদ্ধার হয়। শিশু পাচারের নাম জড়ায় চিকিৎসক এন মহাপাত্রের। এরপর থেকে অভিযুক্ত চিকিৎসক ফেরার ছিলেন। তার খোঁজে একাধিক জায়গায় হানা দেয় পুলিশ। কলকাতা, মেদিনীপুরের একাধিক এলাকায় হানা দিয়েও তাকে ধরতে পারেনি পুলিশ। পালিয়ে বেড়াচ্ছিলেন অভিযুক্ত চিকিৎসক। মোবাইল ফোনের সিমও পাল্টে ফেলেছিলেন। অবশেষে সোমবার সন্ধে তাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে এই মামলায় দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। দুই মহিলা এখন জেল হেফাজতে রয়েছেন। মেয়ে জামাইয়ের অ্যাকাউন্টে পুরনো নোট জমা দিয়েছিলেন বাবা। অভিযোগ, সেই টাকা আত্মসাৎ করতে চেয়েছিল জামাই। লোভের বলি হলো মেয়ে। বেহালার শিবরামপুরের ঘটনা। মাস তিনেক আগে রেশমি আর রাজকুমারের বিয়ে। অভিযোগ, এরপর থেকে বেহালার রেশমি সাহেবের ওপর অত্যাচারের শুরু। এরই মধ্যে নোট বাতিলের ঘোষণা। 3 লক্ষ টাকা মতো পুরনো নোটে নগদ ছিল রেশমির বাবা অমিত সাহেবের। নিজের অ্যাকাউন্ট নেই, তাই অমিত শাহও কিছু টাকা রাখেন মেয়ের অ্যাকাউন্টে। বাকি টাকা ভাগ ভাগ করে রাখেন জামাই রাজকুমারের একাধিক অ্যাকাউন্টে। অভিযোগ, তারপর অত্যাচার চরমে ওঠে। রাজকুমার শাহ টাকাটা হজম করে ফেলতে চেয়েছিল বলে অভিযোগ রেশমির বাবার বাড়ির। সোমবার বিদ্যাসাগর হাসপাতালে রেশমি সাহেবের দেহ নিয়ে যান শ্বশুরবাড়ির লোকেরা। তাদের দাবি, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। যদিও রেশমির বাপের বাড়ির অভিযোগ, টাকার লোভেই খুন করা হয়েছে তাদের মেয়েকে। 1500 का नोट बंद हो गया था, हमारे पास अकाउंट नहीं था, कहाँ पे जमा करेंगे। तभी हम लोग तो जीजा के अकाउंट है, जीजा जी आप ना डाल लीजिए। उसके बाद जब हम लोग को दुकान आएगा तो 1 साल के बाद हम लोग को पैसा दे दीजिएगा। पैसा के लिए मारा सर, हाँ सब पैसे के लिए मारा। हर समय टॉर्चर देता था, जब से शादी हुआ जब से उसको टॉर्चर दे रहा है। রাজকুমার শাহ সহ 3 জনকে গ্রেফতার করেছে মহেশতলা থানা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।